সিদ্ধ শ্রীল মধুসূদন দাস বাবাজি মহারাজের বাৎসরিক নির্জান তিথি স্মরণ উৎসব 84 ক্রোশ ব্রজমণ্ডলে পরম প্রসিদ্ধ পরবর্তীকালের বলদেব বিদ্যাভূষণ পাদের পর পরবর্তীকালের 4 বৈষ্ণবাচার্যের ভিতরে সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ অন্যতম। পূর্বাশ্রমে এই সিদ্ধ বাবা কুলীন ব্রাহ্মণ সন্তান ছিলেন। নবীন বয়স, চক্ষুদ্বয় রক্তবর্ণ, কৃষ্ণানুরাগ এবং বাল্যকালের থেকেই পরম বৈরাগ্যবান। সেকালের দিনে অল্প বয়সে বিবাহ হতো, ইচ্ছা না থাকলেও জোর করে মাতা পিতা দ্বার পরিগ্রহ করান। কিন্তু কৃষ্ণ ভক্তির আবেশে সেই বিবাহের রাত্রেই ইনি বাসর ঘরের থেকে পলায়ন করে আর বৃন্দাবনে এলেন। লোক পরিচয় ভয়ে কেউ আমাকে চিনে ফেলে, ধরে নিয়ে যায়। দেখুন, ভজন লালসা করত, লোকালয়ের থেকে একান্ত স্থানে নির্জনে বনে ভ্রমণ করতে থাকেন। অনেক সময় অনাহারে বনে জঙ্গলে যমুনার তীরে দিন কাটাচ্ছেন শ্রী বৃন্দাবনে। একদিন মনে করলেন, আমার তো এখনো দীক্ষা হয়নি, গুরু কৃপা ছাড়া তো প্রেম প্রাপ্ত হওয়া যায় না। অতএব কোন মহাত্মা বৈষ্ণবের নিকট রাধা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেব। যমুনার তীরে কেশি ঘাটে বসে এইরূপ চিন্তা করছেন, চিন্তামণিময় ধাম। এমন সময়ে জনৈক মহাত্মা এলেন। ইনি গঙ্গা মাতা বংশধর বলে প্রসিদ্ধ, ব্রজেই বাস করছিলেন। উনি বললেন, যাও। উনি প্রথমে যমুনায় স্নান করলেন। যখন স্নান করে উপরে উঠে আসছেন, তখন মধুসূদনকে দেখে আর বললেন, বেটা যাও, তুমি যমুনায় স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা মন্ত্র দেব। শ্রী মধুসূদন হর্ষভরে যমুনায় স্নান করে এলেন। সেই বৈষ্ণব মহাত্মা তখন মন্ত্রার্থের সঙ্গে 10 অক্ষর মন্ত্রে তাকে দীক্ষিত করলেন। উনি ভাবলেন, আমি চিন্তা করছিলাম বসে, চিন্তামণিময় ধামেরই এটি প্রভাব। মন্ত্র লাভ করে তিনি আবিষ্ট হয়ে পড়লেন, আর সেই মহাত্মাও অন্তর্হিত হয়ে গেলেন। সেই মহাত্মা যে কে, তার কি পরিচয়, নাম, কোন স্থান, তিনি কোথায় থাকেন, কিছুই জিজ্ঞাসা করতে পারলেন না, পরিবার আদি। ক্রমশ প্রকৃতিস্থ হয়ে মন্ত্র জপ করতে লাগলেন। ভ্রমণ করতে করতে রাধাকুণ্ডে এলেন, গিরিরাজ পরিক্রমায় মানসী গঙ্গায় এলেন। সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ তখন মানসী গঙ্গার তীরে ছিলেন। তার শ্রীচরণে শরণ গ্রহণ পূর্বক বললেন, আমি মূর্খ বালক, কিছুই জানি না, আমাকে কৃপা করে ভজনের রীতিনীতি উপদেশ করুন। সিদ্ধ বাবা তার তেজপুঞ্জ কলেবর এবং তার ভক্তিভাব দেখে স্নেহের সঙ্গে তার পরিচয় জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কোথায়, কি নাম, কোথা থেকে এসেছো? তিনি তখন গৃহ ত্যাগ অবধি দীক্ষা লাভ পর্যন্ত সমস্ত ঘটনা নিবেদন করলেন। সিদ্ধ বাবা সমস্ত ঘটনা শুনে বললেন, আমাদের তো রাগানুগা ভজন, সম্বন্ধানুগা, তো গুরু পরিবারের থেকেই তো সম্বন্ধ নির্ণয় হয়। তোমার শ্রী গুরুদেবের নাম, পরিবার ইত্যাদি তুমি কিছুই জানো না।
অথচ তুমি মন্ত্রার্থের সঙ্গে সম্প্রদায়েরই মন্ত্র পেয়েছো, অতএব পুনরায় দীক্ষা লাভেরও তোমার অপেক্ষা নেই। এই জন্য আমি তোমাকে রাগানুগা ভজন উপদেশ করতে পারবো না। সেই সময় সম্প্রদায় পরম্পরার তীব্র শাসন ছিল, কেউ তিলমাত্র ব্যতিক্রম করতেন না। সিদ্ধ বাবার কথায় হুতাশ হয়ে আর উনি দারুণ ক্রন্দন করছেন। তার রোদনে সিদ্ধ বাবা দয়া পরবশ হয়ে বললেন, ভাই তুমি কাম্যবনে সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ আছেন, উনি সব সর্বজ্ঞ সর্বতত্ত্ববেত্তা, তিনি তোমার গুরুদেবের পরিচয় সম্বন্ধাদি সব বলে দেবেন। উনি কাম্যবনে গিয়ে সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজের চরণে পড়ে আমূল সব ঘটনা বৃত্তান্ত জানালেন। সিদ্ধ বাবা সর্ববিদ, সবকিছুই জানেন, কিন্তু ভবিষ্যতে যাতে উপধর্মের সৃষ্টি না হয় এই জন্য তার দিকে দৃষ্টি দিয়ে বললেন, ভাই এ বিষয়ে আমিও তো কিছু অনুমান করতে পারছি না, অথচ তোমার দীক্ষা লঙ্ঘন করা অনুচিত। অতএব তোমার রাগানুগা ভজনে অধিকার নেই, তুমি একান্তে বসে হরিনাম করো। শ্রীমান মহাপ্রভু রাধারানী যা করবেন তাই হবে। যেমন চিন্তামণি স্বরূপ গুরুদেবের থেকে ইচ্ছা মাত্র তুমি মন্ত্র পেয়েছ, তিনিও অবশিষ্ট যা কিছু পাওয়ার জানার বোঝার আছে তিনি পূর্ণ করবেন। এই বলে তাকে বুঝিয়ে বিদায় দিলেন। শ্রী মধুসূদন বিচলিত চিত্তে রোদন করতে করতে শ্রী রাধাকুণ্ড তীরে এলেন। মনে মনে ভাবছেন, রাধাকুণ্ড তো সাক্ষাৎ রাধারানীর স্বরূপ, যদি আমার ভজনেরই অধিকার নেই তবে এ দেহ রাখার প্রয়োজন কি? কেউ তো আমাকে ভজন শিক্ষা দিচ্ছেন না, ভজন ব্যাপারে জানাচ্ছেন না। তো রাধাকুণ্ডের জলে এবারকার মতো আমি দেহ নির্বাণ করব, দেহ বিসর্জন করব। তাই হলো। অর্ধরাত্রে গলায় শ্রী গোবর্ধন শিলা বেঁধে রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিলেন। ক্রমশ অতল জলে গিয়ে পড়লেন। সেই সময় হঠাৎ কেউ যেন তার কণ্ঠবদ্ধ শিলা খুলে ফেলে আর তার হাতে একখানা তালপত্র প্রদান করে তাকে তীরে নিক্ষেপ করলো। কিছুক্ষণ পরেই প্রভাত হলো। মৃত্যু তো হলো না। অত্যন্ত দুঃখিত হলেন, কিন্তু তালপত্রখানি দেখে হর্ষ লাভ করলেন। সেই তালপত্রখানি নিয়ে তিনি গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের নিকট গিয়ে উপস্থিত হলেন, সব কথা বললেন। সিদ্ধ বাবা সেই পত্রখানি দেখে সেই বিষয়ে কিছু না বলে, তাকে কিছু না বুঝিয়ে এতে কি লেখা আছে উনি জানতে চান। উনি পুনরায় কাম্যবনে সিদ্ধ বাবার নিকট পাঠিয়ে দিলেন। এখানে আনুগত্য দেখানো হচ্ছে, কারণ কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবার আনুগত্যে সাধন করে গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাও সিদ্ধি লাভ করেছেন। তো যদি জ্যেষ্ঠ মহাপুরুষ থাকেন, গুরুবর্গ থাকেন, তাহলে যে কোনো সমস্যা সমাধানের জন্য গুরুবর্গের কাছেই তো পাঠানো উচিত। এই জন্য উনি ওভাবে পাঠিয়ে দিলেন। সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ সেই তালপত্রখানি দেখে বললেন, তোমার উপরে প্রিয়াজির শ্রী শ্রী রাধারানীর যথেষ্ট কৃপা আছে, কিন্তু তুমি যা পেয়েছো তা তো অব্যক্ত, আমি তো বহির জগৎকে বুঝাতে পারবো না। তুমি পুনরায় শ্রী রাধাকুণ্ডে গিয়ে প্রিয়াজিকে ডাকো, তিনি অবশ্যই কৃপা করে তোমার অভীষ্ট সিদ্ধি প্রদান করবেন, তিনি তোমায় আদেশ উপদেশ দেবেন। শ্রী মধুসূদন সিদ্ধ বাবার কৃপায় পুনরায় রাধাকুণ্ডে এসে উপস্থিত হলেন। রাধারানীকে ডাকছেন। নিশীতকাল। শ্রী বৃষভানুনন্দিনী সাক্ষাৎ দর্শন দিলেন। আবির্ভূতা বরাভয় করা কোটি বিদ্যুৎ বিমর্দিকান্তি। দেখুন যে আজও বৃন্দাবন ধামে শ্রী রাধাকুণ্ড তটে বসে ডাকলে যে প্রিয়াজি দর্শন দেন, তার কৃপা পাওয়া যায়, তার প্রকট দৃষ্টান্ত। আর ভজন লালসা, উনি হরিনাম জপ করছেন,
দীক্ষা মন্ত্র জপ করছেন, কিন্তু রাগানুগা ভক্তি জানবার জন্য, সম্বন্ধানুগা এই ভক্তি রহস্য লাভের জন্য ওনার এই যে আকুতি এবং তার যে ভজনাগ্রহ, তা না হলে এইভাবে কেউ গৃহত্যাগ করে আসে, এইভাবে নির্জনে থাকে, এইভাবে নির্বেদে কেউ দেহত্যাগ করতে যায় যে আমার ভজন হলো না, আমি ভজন হলো না নয়, আমাকে কেউ ভজন শিখাচ্ছেই না, আমি ভজন শিখতে পারলাম না। তাহলে ভজন শিক্ষায় সাধ্য সাধন তত্ত্ব জানবার জন্য কতটা আকুতি আগ্রহ প্রয়োজন। রাধারানী নিজে মধুসূদনের দায়িত্ব নিলেন। এবার বললেন, যাও সূর্যকুণ্ডে গিয়ে বাস করে ভজন করো, সেই স্থানেই তোমার সেবা লাভ হবে, ওখানে আমার নিত্য লীলা, আমি নিত্য সূর্য পূজার জন্য ওখানে যাই, তোমাকে দর্শন দেব, তুমি আমার সেবা পাবে। আচ্ছা, রাধারানী যদি কাউকে বলেন যে আমি তোমাকে অঙ্গীকার করলাম, তুমি অমুক জায়গায় গিয়ে ভজন করো, তোমার ভজন সিদ্ধি লাভ হবে, তুমি আমার সেবা পাবে, রাধারানীকে দর্শন করলেই তো প্রেম, প্রেম তো লাভ হয়েই গেছে। তারপরেও কি ভজন? বললেন হ্যাঁ, ভজনের মহিমা এত বেশি, ভজনের দ্বারাই তো সেই প্রেমানন্দকে, ভাবানন্দকে, রুচির আনন্দ, আসক্তির আনন্দকে আস্বাদন করতে হবে। কৃষ্ণ প্রাপ্তির উপায় নাহি আর ভজন বিনে। রাধারানী আরেকটি কথা বললেন, তুমি যে মন্ত্র পেয়েছো সেই মন্ত্রে কাকে দীক্ষিত করো না, আর আমি তোমাকে যা দিলাম আজীবন গোপনে রেখো। রাধারানী কি দিয়েছেন? ওই তালপত্রে কি লেখা আছে? গুরু পরম্পরা, গুরুবর্গের নবদ্বীপ ধামের স্বরূপ, বৃন্দাবন ধামের স্বরূপ, সেবা, একাদশ ভাবান্বিত, ভাবযুক্ত ওই তালপত্র, তাতেই সিদ্ধ স্বরূপের পরিবারের সবকিছুর পরিচয় রয়েছে। কিন্তু রাধারানী আদেশ করলেন যে তুমি এই তালপত্র প্রকাশ করো না এবং কাউকে দীক্ষা দিও না। এই জন্য উত্তরকালে সিদ্ধ বাবার বেশাশ্রয়ের শিষ্য অনেক হয়েছিল, ভজন শিক্ষার শিষ্য অনেক হয়েছিল। যেমন দীক্ষার শিষ্য হয়, তেমন বেশাশ্রয়ের শিষ্য হয়, তেমন ভজন শিক্ষার শিষ্য হয়, তেমনি শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের পরাবিদ্যারও শিষ্য হয়। আমাদের সম্প্রদায়ে এই 4 প্রকার শিষ্য রয়েছে। 4 প্রকার শিষ্যই সমানভাবে আদরণীয় এবং 4 প্রকার গুরুই সমানভাবে পূজ্য এবং আরাধ্য। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বেশাশ্রয়ের গুরু, বিদ্যাগুরু, এইভাবে আমরা দেখতে পাই। তো এই জন্য উত্তরকালে বাবার বেশাশ্রয়ের বহু শিষ্য হয়েছিল, ভজন শিক্ষার শিষ্য হয়েছিল অনেক, কিন্তু কাউকে উনি মন্ত্র দীক্ষা দেননি। দীক্ষার শিষ্য সিদ্ধ বাবার নাই। কথিত আছে একদিন শ্রী রাধারানী পুনরায় স্বপ্নাদেশে তাকে বললেন যে তুমি সূর্যকুণ্ডের যে ঘাটে স্নান করো ওই ঘাটের কণ্ঠদগ্ন জলে একটি শিলা আছে, তাতে আমাদের 2 ভগ্নীর, আমি এবং অনঙ্গমঞ্জরীর কেউর অঙ্গদাদির চিহ্ন আছে। আমরা স্নান করবার সময় অলংকার খুলে ওই পাথরের উপরে রাখি, যখন সূর্য পূজা করি, তাতে পাথরখানি গলে গিয়ে আর ওই চিহ্ন অঙ্কিত হয়েছে। তুমি ওইখানা উঠিয়ে আর পূজা করো ইষ্টদেব জ্ঞানে। স্বপ্নাদেশ পেয়ে উনি জলে ডুবে 2 মণ 2.5 মণ ভারী সেই আরক্তিম লাল শিলাখানি ফুলের মালার মতো বুকে ধরে আর উপরে রাখলেন। আজীবন সেই শিলার সেবা করলেন। এখনো সেই শিলায় রাধারানীর কেউরের চিহ্ন রয়েছে,
কিরিটের চিহ্ন রয়েছে চূড়ার, ভাগ্যবানগণ দেখতে পান। বাবা দীর্ঘকাল সূর্যকুণ্ডে ভজন করলেন, মাঝে মাঝে কাম্যবনেও থাকেন, মাঝে মাঝে গোবর্ধনেও আসেন। উভয়কে শিক্ষাগুরু পাদপদ্মের মর্যাদা দেন, উভয়ের কাছেই ভজন তত্ত্ব আলোচনা করেন। বর্ষানে হোলি লীলা হচ্ছে, রঙ্গিলি হোলি, ফাল্গুন মাসের শুক্লা নবমী। অপরাহ্নকালে তিনি সাদা বহির্বাস গায়ে দিয়ে অতি দ্রুত গতিতে কুটিরের থেকে বাইরে গিয়ে প্রেমাবেশে আর একতান চিত্তে বর্ষানের অভিমুখে ছুটে যাচ্ছেন। খালের নিকটে গিয়ে, বোম্বার নিকটে গিয়েই আর উনি পড়ে গেলেন, আর চলতে পারছেন না। গোরক্ষক গোয়ারিয়া বালকগণ এসে কৌতূহলাক্রান্ত হয়ে দেখছেন, চোখের জলে মুখের লালায় ভূমি কর্দমাক্ত হয়েছে, মুখে ফ্যান, ঘন ঘন নিঃশ্বাস, অপরূপ রোমাঞ্চ, সর্বাঙ্গ স্ফীতি। এইভাবে সন্ধ্যা পর্যন্ত পড়ে আছেন খালের পারে। যখন তিনি হুঙ্কার করে উঠলেন, সাদা বস্ত্রখানি ভিজে একেবারে রক্তবর্ণ হয়ে গেছে। শেষ রাত্রে এইভাবে উনি লীলা চিন্তনে সিদ্ধি লাভ করেছিলেন। উনি যে কার কাছের থেকে বেশাশ্রয় গ্রহণ করেছিলেন, অবশ্য গুরু পরম্পরায় জানা যায় যে বলদেব বিদ্যাভূষণ পাদের শিষ্য শ্রী উদ্ধব দাস মহোদয়, প্রসিদ্ধ পদকর্তা, তার কাছের থেকেই উনি বেশাশ্রয় গ্রহণ করেন। শেষ রাত্রে সূর্যকুণ্ডের তীরে বসে আর অতি উচ্চেশ্বরে বিশ্বম্ভর, হা বিশ্বম্ভর, হা গৌরচন্দ্র, হা বৃষভানুনন্দিনী রাধে বলে উচ্চেশ্বরে আর কীর্তন করতেন। প্রাতঃকালে যখন লোকের গতাগতি আরম্ভ হলো, তখন চুপচাপ কুটিরে বসে ভজন করছেন। সেকালের দিনে কাদা মাটির দেওয়াল কুটিরের হতো, রজের কুটির, রজের দেওয়াল, আর গাছের ডাল উপরে দিয়ে তার উপরে পাক, কাদা মৃত্তিকা ব্রজরজ ঢেলে আর পিটিয়ে পিটিয়ে ছাদ করা হতো। এইরকম সব রজের কুটির ছিল সেকালে। ইনি বেশ কতগুলি কুটির বানিয়ে রেখেছিলেন সূর্যকুণ্ডের চারিদিকে। বৈষ্ণবগণ আসবেন, থাকবেন, মাধুকরী করবেন, ভজন করবেন। এইভাবে সেকালের দিনে বিভিন্ন স্থানে 84 ক্রোশ ব্রজমণ্ডল জুড়ে আর গৌরীয় বৈষ্ণবগণ অবস্থান করতেন। তারা রজের কুটিরে থাকতেন, আরো রজের কুটির বানিয়ে রাখতেন। অতিথি অভ্যাগত বৈষ্ণবগণ আসবেন, তারা এইসব মনোরম স্থানে ভজন করবেন, অনুভূতি প্রাপ্ত হবেন এবং ব্রজবাসীর ঘরে মাধুকরী দ্বারা জীবিকা নির্বাহ করবেন। তখন শ্রীল মধুসূদন দাস বাবাজি মহারাজ বৃদ্ধ হয়ে গেছেন। একদিন শুনলেন তার ধর্মপত্নী নাকি তাকে দর্শন করতে আসছেন। ধর্মপত্নী আসছে এতকাল পরে। শোনা মাত্র ইনি, আমি গোবর্ধনে যাই, গোবর্ধনে প্রায়ই আসেন, গিরিরাজ পরিক্রমায় আসেন, কাম্যবনে যান, আমি গোবর্ধনে যাচ্ছি, এই কথা বলে আর উনি চলে গেলেন কুটিরের থেকে। এখন ধর্মপত্নী তখন প্রাচীনা, অতীব বৃদ্ধা। তিনি অনুসন্ধান করতে করতে সূর্যকুণ্ডে এসে শুনলেন যে বাবাজি মহারাজ গোবর্ধনে গিয়েছেন। বৃদ্ধা ব্রাহ্মণী সেখানের থেকে আবার গোবর্ধনে উপস্থিত হলেন।
শুনলেন বাবাজি মহারাজ গোবর্ধনে নেই, গোবর্ধনের থেকে অন্য জায়গায় চলে গেছেন। এইভাবে 4-5 বার ঘুরেও 4-5 স্থানে উনি বাবাজি মহারাজের দর্শন না পেয়ে শেষে বুঝলেন যে বাবাজি মহারাজ তাকে দর্শন দিবেন না। বিয়োগেও বাঞ্ছে প্রিয়হিত, এই প্রীতির রীতি স্মরণ করে ব্রাহ্মণী তখন উনি স্বচ্ছন্দে ভজন করুন, ব্রজধাম দর্শন করে স্বদেশে চলে গেলেন। তার কিছুদিন পরে সিদ্ধ বাবা দেখতে পেলেন যে তার চরণে ক্ষতরোগ প্রকাশ পেয়েছে। তখনকার দিনে ক্ষতরোগের কোনো চিকিৎসা ছিল না, এর কোনো প্রতিকার নেই ভেবে আর উনি দেহত্যাগ করার সংকল্প নিয়ে পায়ে ন্যাকড়া জড়িয়ে, চরণেতে আর ন্যাকড়া জড়িয়ে উনি নিকটে আর বনের ভিতরে কুটিরের অতি কষ্টে কুটিরের বাইরে গিয়ে, চারদিকেই তো তখন বন, আর সূর্যকুণ্ডে তো বন ছিল, আর কুণ্ড অনেক বিশাল ছিল সেকালে, চারিদিকে জলাশয়, কত নানা রকম সুন্দর সুন্দর পক্ষী শীতকালে, চারিদিকে কদম্ব কানন। উনি সেই বনের ভিতরে পড়ে রইলেন, কাউকে কিছু বলেননি। সূর্যকুণ্ডবাসী বৈষ্ণবগণ বা যারা নিকটে আসা যাওয়া করেন তারা অন্বেষণ করেও কোনো সংবাদ পেলেন না, বিবিধ জল্পনা করতে লাগলেন। এইভাবে উনি বনের মধ্যে পড়ে আছেন, ক্ষতরোগ বৃদ্ধি পাচ্ছে, এর কোনো চিকিৎসা নেই, কোনো উপায়ান্তর নেই। তখন অনন্য উপায় হয়ে তিনি রাধারানীর নাম করতে লাগলেন, রাধারানীকে ডাকছেন, প্রতিক্ষণে মৃত্যুর প্রতীক্ষা করছেন। এইভাবে 2 দিন অতিবাহিত হলো, বাবার মুখে এক বিন্দুও জল পড়ে নাই। পাছে কেউ তার অনুসন্ধান করে এই ভয়ে উনি চুপ নীরবে নাম করে কাঁদছেন, জোরে জোরে নাম করছেন না। অন্য সময় জোরে জোরে নাম করেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কত রকম পদ পদাবলী গান করেন, হা গৌরাঙ্গ, হা বিশ্বম্ভর, হা করুণাময়ী রাধে। সেকালের দিনে এরকম উচ্চ নামই প্রশস্ত ছিল, জোরে জোরে সকলে নাম জপ করতেন, জোরে জোরে কীর্তন করতেন। আর দেখবেন এই জন্য ব্রজবাসীরাও জোরে জোরে নাম করা পছন্দ করে, জোরে জোরে, যত জোরে চিৎকার করে রাধে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ মুরারি মুকুন্দ, চুপ চুপ করে নাম করাকে ব্রজবাসী ভাবেন যে বাবা বাবা সো রাহা হয়, কিন্তু জোরে জোরে নাম করলে ব্রজবাসী খুব আনন্দ পান। কিন্তু এখন উনি ভাবছেন কেউ যদি আওয়াজে আমায় ধরে ফেলে, আমার অনুসন্ধান পায়, তাই ভয়ে নীরবে নাম করে কাঁদছিলেন। করুণাময়ী আর থাকতে পারলেন না। এটাই তো ব্রজধামে বাস করে ভজনের বৈশিষ্ট্য। এখানে বসে নাম করে তাকে ডাকলে সেই ডাক সোজা গিয়ে তার কানে পৌঁছায়। রাধারানী অস্থির হয়ে যান, আমাকে ডাকছে, ওই দেখো ললিতে কৃষ্ণদাস কেমন ভাবে আমাকে ডাকছে, যাও তুমি তাকে এই প্রসাদ পাইয়ে এসো, আমাকে অনুরোধ করো না। ললিতাকে ধমকাচ্ছেন, এখনো তুমি কৃষ্ণদাসকে কৃপা করছো না। করুণাময়ী আর থাকতে পারলেন না। কিশোরী ব্রজবালিকার রূপ ধারণ করে কিছু রুটি জল নিয়ে, দেখুন মাধুকুরীর স্বরূপ কি, এই যে ব্রজে মাগিয়া খাইব মাধুকুরী, এই মাধুকুরীর স্বরূপ কি, রাধারানী নিজে মাধুকুরী এনে দিচ্ছেন, রুটি আর জল। তখনকার দিনে তো রুটি কোথায়, এত শাকসবজি। তৃতীয় দিবসের অপরাহ্নে রাধারানী এসে উপস্থিত এই রূপে, কিন্তু ধরা দিচ্ছেন না। ধরা দিলে তো আর এমন লীলা হবে না। বললেন, अरे तू या काईकू आए पड़ा है, हम तो कितना
ढूंढते हुए यहाँ आई, तो काल भी माधुकुरी लाने में नहीं गया, परसों भी नहीं गया, माइना ने तेरे ताई रोटी भेजी, खाई ले जिमा ले बाबा जी। কিশোরী বালিকাটি তার বহুদিনের পরিচিতা। যে বাড়ির বালিকা তাও তিনি জানেন। দেখুন রাধারানী এইভাবেই কৃপা করেন, ব্রজবালিকার রূপ ধারণ করে। শ্রীকৃষ্ণ এইভাবেই সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাকে কৃপা করেছিলেন ব্রজবালকের রূপ ধারণ করে। তাহলে ব্রজবালক বালিকার বেশে তিনি আসেন, আজও ঘোরেন, চোখের সামনেই ঘোরেন। কিন্তু প্রেম না হলে, ভক্তির আলো ছাড়া তাকে ধরা চেনা যায় না। অতএব বালিকাটি বহুদিনের পরিচিত, যে বাড়ির বালিকা তাও তিনি জানতেন। তাকে কিঞ্চিত পরিহাস এবং প্রণয় কোপের সঙ্গে বললেন, তু কাই কো ইহা आई, तू कैसे जाना हम यहाँ पड़ा हूं। ब्रजबालिका बोलो, हमें सब खबर पड़ जाए बाबा, खा ले, हम जाऊंगी, काम है। बाबा जी महाराज बोलें, मैं नहीं खाऊंगा, मैं नहीं खाऊंगा, तू ले जा बेटी। बालिका ने कही, मैया ने कह दिया, सामने जिमाए आइयो, खाएगा क्यों नहीं, शरीर में आराम बैराम सभी होता है, जीव छोड़ने से भजन पूरा होएगा क्या। जीव छोड़ने से भजन पूरा होता है, खा ले। বালিকা কাছে বসে এরকম মিষ্টি কথা বলছে, আলাপ করছে। দেখুন রাধারানীর কত কৃপা। বালিকার, ব্রজবালিকার মিষ্টি কথায় বাবাজি মহারাজ প্রসাদ পেতে বাধ্য হলেন, মাধুগুরি পেতে। 3 দিনের ক্ষুধায় তৃষ্ণায় সব মাধুগুরি পেয়ে নিলেন, রুটি জল পেয়ে বললেন, ফির কবি মাতাইও। তখনও সেই ব্রজবালিকা বলছেন, अब हुआ, शरीर में आराम बैराम सभी होता है, क्या तेरा शरीर में बीमार क्या, डोकरा बीमार क्या तो बता सही, तो क्यों जीव छोड़ेगा। अरे बचने से भजन पूरा होता है, मरने से भजन पूरा होगा। बाबा रागे बोलें, फिर कभी मत आइयो यहाँ। ব্রজবালিকা তার দিকে তাকিয়ে একটু মৃদুমন্দ হেসে ধীরে 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 চলে গেল। কিছুক্ষণ পরে তিনি দেখলেন গায়ে কোনো জ্বালা যন্ত্রণা নেই। ন্যাকড়া সরিয়ে দেখলেন সেখানে পায়ে কোনো ক্ষতও নাই। তখন মনে কিছু সন্দেহ হলো। আর বালিকার কথা বারবার কানে বাজছে যে जीव छोड़ने से क्या होगा, शरीर में आराम बेराम होता ही है। তখন তিনি ধীরে ধীরে এখন চলশক্তি লাভ করেছেন, শরীর বেশ, শরীরে বল, মনে উৎসাহ। তখনই তো সন্দেহ হয়েছে। যে বাড়ির বালিকা উনি মনে করেছিলেন, তখন ধীরে ধীরে সেই বাড়িতে গেলেন। ব্রজমাইকে জিজ্ঞাসা করলেন, তোমারা लाली कहाँ है। वो तो ससुराल में है। कब ते गई। बोले 3 महीना तो हुई, वो आई नहीं, ससुराल में ही। বাবাজি মহারাজ তখন রহস্য বুঝলেন যে এই ব্রজমাই রুটি পাঠায়নি, ব্রজমাইর বালিকা নয়, ইনি বৃষভানুনন্দিনী, ইনি আমাদের কিশোরী মণি, অপার করুণাময়ী। কথাটা পাছে প্রকাশ হয়ে যায় এই ভয়ে উনি কাঁদতে কাঁদতে কুঠিরে এলেন, গোপন করতে চেষ্টা করলেন। কিন্তু রাধারানী সবকিছু প্রকাশ করে দিলেন। প্রকাশ কে করে? ভক্ত নিজেকে গোপন করে রাখতে চায়, আর ভগবানের স্বভাব ভক্তকে প্রকাশ করা।
ধীরে ধীরে ঘটনাটা প্রকাশ হয়ে গেল। সব ঘটনাই প্রকাশ হলো যে উনি সূর্যকুণ্ডে সাক্ষাৎ, রাধাকুণ্ডে রাধারানীর দর্শন লাভ করেছেন, রাধারানীর আজ্ঞায় সূর্যকুণ্ডে ভজন করছেন, রাধারানীর আদেশে আর এই শিলাখণ্ড তুলেছেন। রাধারানী স্বয়ং এসে ওনাকে মাধুকরীর রুটি পাইয়ে গেছে। ওনার রোগ ব্যাধি চালা যন্ত্রণা সব হরণ করে নিয়েছেন উনি। চিন্ময় অপ্রাকৃত দিব্য দেহ হয়ে গেছে, প্রেম লাভ করেছেন। প্রেমিককেই তো সিদ্ধ বলে, জাতরতিকেই তো সিদ্ধ বলে। তার সিদ্ধ নাম খ্যাত হলো সিদ্ধ বাবা, সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ, সূর্যকুণ্ড নিবাসী, এই খ্যাতি হয়ে গেল। এই সময় বহু বৈষ্ণব মহাত্মা এসে ওনার আশ্রয় গ্রহণ করতে লাগলেন। একদিন প্রভাতে প্রহরিক সময়ে অর্থাৎ পূর্বাহ্নে এক বাবাজি মহারাজ এলেন। এসে প্রার্থনা করছেন যে আমি যোগপীঠ ভালো করে বুঝতে পারি না, আমাকে মন্ত্রময়ী লীলা যোগপীঠ চিন্তন আমাকে ভালো করে বুঝিয়ে দিন বাবা। আমি আপনার নিকটে ভালো করে যোগপীঠ বুঝতে চাই। বৈষ্ণব এসেছেন, বুঝতে চান। কেউ কিছু জানতে চাইলে সেবাভাব নিয়ে তাকে জানানো, এতে ভগবান সুখী হন। ভজনের সহায়তা করাই তো সেবা। সিদ্ধ বাবা বোঝাতে বসলেন। বোঝাতে 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 উনি আবিষ্ট হয়ে পড়লেন, অন্তর্দশা প্রাপ্ত হলেন, সমাধিস্থ হয়ে গেলেন। সমাধি আর ভাঙেই না। বৈষ্ণবগণ তার সমাধি ভঙ্গের জন্য বহুক্ষণ কীর্তনাদি করলেন, কিন্তু বাবার আর সমাধি ভঙ্গ হলো না। সমাধি মহা সমাধিতে পরিণত হলো, আর চৈতন্য হলো না। অপরাহ্নে উনি রাধারানীর নিত্য সেবায় চলে গেলেন। রাধারানীর বচন সত্য হলো, ওইখানেই আমি দর্শন দেব, ওইখানেই তুমি আমার সেবা পাবে। ওই দিন ছিল অগ্রহায়ণী শুক্লা অষ্টমী। আজও ওই তিথিতে সূর্যকুণ্ডে তার সমাধি স্থানে বিরহ উৎসব হয়ে থাকে। 84 ক্রোশের ব্রজমণ্ডলের বৈষ্ণবগণ, ভক্তগণ তারা একত্রিত হয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন, তার চরণে প্রণত হন। তার সেই ভজন রত্ন, ভজনাগ্রহ, ভজনাবেশ, ভজন সুধা সিন্ধুর এক বিন্দু কামনা করেন। আমরা এসেছি করুণার দ্বারে, তোমার করুণা কণা পাবো বলে। আবার কেউ কেউ বলেন যে সূর্যকুণ্ডে কার্তিক নিয়ম সেবায় বাবা 1 মাস ভাগবত পাঠ করলেন, সকলকে শোনালেন। নিয়ম সেবা ব্রত বাবা আমাদেরকে ভাগবত শোনাতে হবে। বাবা আপনি বাংলায় বলুন, আমাদেরকে ব্রজ ভাষায় একটু বুঝিয়ে দিন সার। রাস পঞ্চাধ্যায়ী পাঠ করছিলেন। তো এই রাস পঞ্চাধ্যায়ী পাঠ করতে করতেই আর বাবা ভাব সমাধি প্রাপ্ত হলেন। শ্রীমদ্ ভাগবত পাঠ করতে করতে রাস পঞ্চাধ্যায়ীতে এসে বাবা রাস পঞ্চাধ্যায়ী ব্যাখ্যা করতে করতেই শ্রীকৃষ্ণ কোথায় বিশ্রাম করলেন? রাস নৃত্যের পর সেবাকুঞ্জে না কোথায়? এই বাবা সেই রাসলীলার আবেশে আবিষ্ট হয়েই তিনি মহাসমাধি প্রাপ্ত হলেন। সেই স্থানেই, যে স্থানে বসে মহাসমাধি প্রাপ্ত হলেন, নির্জান লীলা লাভ করলেন, প্রাপ্ত হলেন, সেইখানেই সূর্যকুণ্ডে তার সমাধি। এইভাবে অলৌকিক লীলা
সব গৌর পার্ষদগণের কৃষ্ণ ভজনে অনুরাগী যারা, তারা কিভাবে যে এই ব্রজধামে এসে আর সাধন করে তারা সিদ্ধি লাভ করেছেন। মাঝে মাঝেই সূর্যকুণ্ডের বাবা তিনি গোবর্ধনে সিদ্ধ কৃষ্ণদাস বাবার নিকট উপস্থিত হতেন, অথবা পত্র পাঠিয়ে নানাবিধ ভজন সম্বন্ধীয় জিজ্ঞাসা তার কাছে রাখতেন এবং তার সদুত্তর প্রাপ্ত হতেন। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব জীবনে পরম পূজ্য হরিদাস দাস বাবাজি মহারাজ কিছু চিঠির সন্ধান দিয়েছেন, কিছু পত্রের। সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ তিনি গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাকে চিঠিতে লিখছেন, পরম পূজনীয় শ্রী গৌর চরণারবিন্দ ভক্তি সমুদ্র বিহারী সংশয় নিরসন পরম দয়ালু কৃষ্ণদাস বাবাজি মহারাজ শ্রীচরণেষু মহাশয় শ্রীচরণেষু ভৃত্যাভাস সংশয় ব্যাপ্ত শ্রী মধুসূদন দাসস্য প্রণাম নিবেদনমিতি বিশেষ পরশ্চ। আপনার চরণ কৃপাতে এখানে আনন্দ, আপনার চরণ কৃপাতে সূর্যকুণ্ডের তীরে পড়ে আছি মাত্র। ভজন সাধন কিছু জানি না, যে কিছু জানি সেও আপনার কৃপাতে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে গোবর্ধনের সিদ্ধ বাবা মহারাজের আনুগত্যে এবং শিক্ষায় ইনি সেই অভিমানেই সাধন করছিলেন। অনুরাগী জনের হয়ে অনুগত ব্রজে বাস করি কাল কাটাও নিয়ত তদনুরাগী জনানুগামী। প্রেমিকগণের ভজনানন্দীগণের আনুগত্য নিয়ে আর কিভাবে ব্রজধামে বাস করতে হয় এই পত্রে, নিবেদন পত্রে তার কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। যে কিছু ভজন সাধন জানি সেও আপনার কৃপাতে, আপনার আজ্ঞায় সূর্যকুণ্ডে পড়ে আছি মাত্র। বিশেষ জিজ্ঞাসা, নবদ্বীপ ধামের ধ্যান পূজা কি প্রকার? সারসিকী মন্ত্রময়ী তার প্রকার কেমন হবে? তাহলে দেখুন জিজ্ঞাসা কত দূর। রাধারানীর দর্শন পেয়েছেন, আজ্ঞা পেয়েছেন, তাও ভজন বিষয়ে জানতে চাইছেন যে নবদ্বীপ ধামের ধ্যান পূজা কিরকম হবে, সারসিকী মন্ত্রময়ী কিরকম। পদ্ধতিকার লিখেছেন পদ্ধতিত্রয়ে যে মহাপ্রভুর যোগপীঠ ধ্যান পূজা এবং নারায়ণ মন্দিরের কথা লিখেছেন, যোগপীঠেতে গুরুর ধ্যান পূজা লিখেছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর ধ্যান পূজা লিখেছেন, সাধকের ধ্যান লিখেছেন। এই বিষয়ে আপনি পরিষ্কার করে জানাবেন। এবং মহাপ্রভুর অষ্টকালীন লীলা আপনার কৃপাতে প্রার্থনামৃত তরঙ্গিনীর বর্ণনাতে পেয়েছি। তাহলে মহাপ্রভুর এই লীলা জানতে হবে, যোগপীঠ ধ্যান আদি জানতে হবে। তাতে মন্ত্রময়ী এবং সারসিকী, মন্ত্রময়ী এবং সারসিকী কি প্রকার হবে, ভিন্ন ভিন্ন হবে কি মিলিয়ে করতে হবে, আপনি জানাবেন। সচিমায়ের ঘরে ভক্তবৃন্দের সঙ্গে যখন মহাপ্রভু ভোজন করেন তখন নারায়ণের প্রসাদ ভোজন করেন তো, নাকি আমানিয়া করেন, এও আমাকে জানাবেন। পূজার সময়ে বসবার প্রকার কেমন হবে? কেউ বলেন নিত্যানন্দ প্রভু দক্ষিণে, নিত্যানন্দ প্রভুর দক্ষিণে অদ্বৈত প্রভু, কেউ বলেন মহাপ্রভুর বামে। এই এক সন্দেহ। গদাধর পণ্ডিত কোথায় বসবেন? কেউ বলেন গদাধর মহাপ্রভুর বাম ভাগে,
কেউ বলেন শ্রীবাস পণ্ডিত মহা অদ্বৈত প্রভুর দক্ষিণে, কেউ বলেন গদাধর পণ্ডিতের বামে। এর সদুত্তর দয়া করে জানাবেন। শচী জগন্নাথ মিশ্রের পূজা কি প্রকার হবে? কি আমানিয়াতে না নারায়ণের প্রসাদে? শ্রীবাসাদি ভক্তবৃন্দের পূজা কিভাবে হবে? সাধক দেহ ধ্যান এবং সিদ্ধ দেহ ধ্যান। আচ্ছা, সিদ্ধ দেহ ধ্যানে কি বৈরাগ্য স্বরূপ নাকি আর অন্য কোন স্বরূপ হবে? রূপ সনাতনাদি ছয় গোস্বামী এবং শ্রীনিবাস আচার্য এদের ধ্যানে কিভাবে এদের ধ্যান হবে? ছয় গোস্বামীর যে ধ্যান করব আমরা, সেটা বৈরাগ্য স্বরূপে করব না কি স্বরূপে করব? বলেন, আমি এরকম সন্দেহের সমুদ্রে পড়ে আছি, আপনি কৃপা করে উদ্ধার করুন। আমি অপরাধী, ভজন সাধনহীন অধম জীব, আপনি কৃপা করে উদ্ধার করবেন। উপেক্ষা করবেন না, আপনার চরণ বিনা আর গতি নাই। আর সন্দেহ নিবারণ কর্তাও কেউ নাই। আপনার চরণ দর্শনে যাবার মন হয়, তাও যেতে পারি না, কারণ রোগগ্রস্ত দেহ, ঘুটুতে ব্যথা। কি না ঘুটুতে ব্যথা, ভবরোগ, দেহরোগ আদি ব্যাধি অনেক রোগ লেগে আছে। এই জন্য আপনার মুখকমল বাক্য এবং আপনার হস্তাক্ষর যদি পাই, যদি আমি যেতে পারি, আর আপনি যদি কখনো আসেন দয়া করে, কিন্তু দুটোই অসম্ভব হয়ে গেছে। চিন্তা ব্যপ্ত হয়ে আছি, আপনি পরম দয়ালু সহিষ্ণু, সন্দেহ ভঞ্জন যাতে হয় তাই করবেন। মহাপ্রভুর শ্রীমান মহাপ্রভুর মন্ত্র আছে কি নাই? কেউ বলে মহাপ্রভুর মন্ত্রে কাজ কি, কৃষ্ণ মন্ত্রেতেই সব হবে। অতএব আপনার যে মত, আমার তাতেই বিশ্বাস, অন্য মতে আমার বিশ্বাস নাই। আপনি যেমন বলবেন তাই করব। শ্রীধাম বৃন্দাবন যোগপীঠ ধ্যান করতে হবে কি না লিখে জানাবেন। আপনি তো অন্তর্যামী রূপে সকলেই জানেন। নিজ গুণে শিক্ষা দেবেন, যাতে শ্রী গৌরাঙ্গ এবং রাধা কৃষ্ণ চরণ সেবা আমার প্রাপ্তি হয়। আপনি বিজ্ঞ, সবতত্ত্ব জানেন, আমি অজ্ঞ, কিছু জানি না। বিচার করে যথা কর্তব্য তাই করবেন, অলমিতি বিস্তরেণ। এই পত্র কাউকে দেখাবেন না, শোনাবেন না। হরি বল, হরি বল। সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ তার প্রত্যুত্তরে গোবর্ধনের উনি যে লিখেছিলেন, দেখুন কত দৈন্য। শ্রী শ্রীমৎ রাধা গোবিন্দ দেব শ্রীমৎ চরণার বৃন্দ বিগলিত চিন্মকরন্দ মধুর রসানন্দিত চিত্ত চঞ্চরিকেষু শ্রীমৎ ভাগবত প্রবর শ্রী মধুসূদন দাসাভিধেষু কৃষ্ণ দাসেন কৃত অনন্ত প্রণতি ততয় সন্তু। আপনি পত্রে লিখেছেন, তাতে অনেক প্রশ্ন আছে, তা বক্তব্য মতো বক্ত মতো লিখে পাঠাবো, সময় মতো লিখে ধীরে ধীরে পাঠাবো, ভক্ত মতো। মন্ত্রময়ী উপাসনা হ্রদবৎ আর সারসিকী স্রোতবৎ। কালিন্দীর হ্রদ হয়, হ্রদের কালিন্দী নয়। তেমনি সারসিকীরই অন্তর্ভূত মন্ত্রময়ী হয়। তথাপি দুটি প্রকাশ নিত্য হয়, দুটি লীলা, দুটি প্রকাশ। সারসিকী লীলা সবাই করেন না, তার মন্ত্র জপ ধ্যান পূজা আবশ্যক যা কিছু যোগপীঠে হয়। আর যিনি সারসিকী লীলা স্মরণ করেন, তিনি রাধাকুণ্ডে মিলন করান। বন বিহার করতে করতে বৃন্দাবন যোগপীঠে গিয়ে বসেন, সেখানে দুই প্রকাশ এক হয়ে যায়। তাতে মন্ত্র জপাদি সকল হয়। এই মতো কৃষ্ণ ভাবনামৃতে লেখা আছে।
কিংবা যেখানে যখন মিলন হবে সেইখানেই যোগপীঠ হবে। আর শ্রী নন্দ যশোদা আদি পরিকর সব ভগবত প্রসাদ পান। আর সকল কথা সাক্ষাৎ হলে বলবো, কিংবা লিখে এই মতো পাঠাবো। এইভাবে গোবর্ধনের সিদ্ধ বাবার সঙ্গে সূর্যকুণ্ডের বাবার প্রায়ই পত্রালাপ হতো। এর দ্বারা বোঝা যাচ্ছে যে সেকালের দিনেও এই সমস্ত ভজন বিষয়ক জ্ঞান কত দুর্লভ ছিল, জানবার কত আগ্রহ ছিল, এবং প্রত্যেক সাধকেরই এগুলি খুব স্পষ্ট রূপে জানা একান্ত প্রয়োজন। সিদ্ধ বাবার শ্রীচরণ কমলে আমরা অনন্ত অনন্ত পরার্ধ প্রণতি, অজস্র দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে, কৃপা ভিক্ষা করে আজকের ওনার চরিত কথার এইখানেই আমরা বিরাম দিচ্ছি। জয় নিতাই গৌর সীতানাথ, জয় রাধানাথ, জয় সূর্যকুণ্ড বিহারিণী বিহারী।